বন্ধুরা আসসালামু আলাইকুম। ছোট বোন আমির বাড়িতে থাকাকালীন এই বাসায় তিল এনে রাখছিল, সাদা তিলটা, যে তিলটা বর্তমানে চূড়া পাওয়া যায়। সেই জন্য একটু ঝামেলা মুক্ত হলাম, আমার আর চুটতে হয় নাই। তো ও বলছে যে আমি ঢাকা আসলে কুলি পিঠা খাবে, তাই আমি আজকে বানাচ্ছি। তো তিলটা আমি চুলায় ভালো করে ভেজে তারপরে পাটায় চুড়েছি। চুড়ার পরে আমি চাউলের গুঁড়া, চিনি, নারিকেল দিয়ে আমি এটা ভালো করে এটার কাই হালুয়ার মতো বানাইছে। আমাদের চাঁদপুরের ভাষায় বলা হয় এটাকে ভুগি, ভুগি বলা হয়। আর আমি সেই ভাষাটাই বলবো, যেহেতু আমি আমার এলাকার ভাষাগুলিকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি এবং আমি সেই ভাষাগুলিকে প্রাধান্য দেই। ওই ভাষায় আমি কথা বলি বেশিরভাগ ভিডিওতে। তা নিয়ে আমার ভাগ্নি, ছোটো বোনের মেয়েটা অনেক মজা করে। জাস্ট আমার এই ভাষাটি বলতে ভালো লাগে। পিঠা বানাচ্ছি, বাড়ির জায়েদেরকে খুব মিস করছি। শুভর মা, সুমির মা, ক্ষীর মা, মিথিলা, তোমরা কেমন আছো? আমরা ভিডিও দেখে জানাবা। আমি বাড়িতে এসে তোমাদেরকে নিয়ে আবার পিঠা বানিয়ে খাবো। সবাই আমার জন্য দোয়া করবা। তোর মাইয়া এটা কি করছে? কি এটা তো সুন্দর করে বানাইছে, পারে এটি এমন করতে? হ্যাঁ, আবারও ওরে ওরে বেলুন দাদা বাইরে মনে ধরে ওরে ওই কি ফাইজলামিটি শুরু করছে। এই কুলিফিটা নকশি করে না তো, কুলিফিটা এরকমই থাকে। যে আমার ছোট বোন পিঠা ছাড়তেছে, রুটির মতো ইংলিশ থাকে, তেল দেয় না। এই যে আমি আবার বানায় নিয়ে আসলাম। খাইছিলি? বাড়ির পিঠা থাকে নি? কেমন হয়েছে? মজা হয়েছে? এই যে পিঠা, তারপরে একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। দারুণ একটা গ্রাম বের হয়েছে, বেশি করে ভুগিতে হয়েছে।